সেরা স্বাদের শেফা শুটকির রেসিপি আজ আমি শেয়ার করব। এক ফুটাতেই এক প্লেট ভাত নিমিষেই শেষ করে যায় এমন একটা সুন্দর রেসিপি। আসসালামু আলাইকুম, কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। তো রেসিপির জন্য আমি যা যা নিয়ে নিচ্ছি, এখানে রসুন ও পেঁয়াজ কুচি, শুকনা মরিচ এবং চেপা শুটকি ও কাঁচামরিচ ও রসুন পেঁয়াজ গোটা। তো এখানে গোটা রসুন পেঁয়াজ ও কাঁচামরিচ ভাজার জন্য প্যানে সামান্য একটু তেল দিয়ে চুলাতে বসিয়ে দিলাম। এখান দিয়ে হালকা গরম পানি দিয়ে চেপা শুটকিটি ধুয়ে নিচ্ছি। দেখেন একদম আঁশটা ও সব কিছু সুন্দরভাবে উঠে যাচ্ছে, এরকম সুন্দর করে আমি ধুয়ে নিচ্ছি। ওখান দিয়ে আমার এই যে পেঁয়াজ রসুন ও কাঁচামরিচ ভাজা হয়ে গেছে, এখন আমি বেটে নিচ্ছি। এখান দিয়ে চেপা শুটকিটাও হালকা ভেজে নিচ্ছি, ওটাকেও এখন একটু বেটে নিব। তো এটা বাটা হয়ে গেলে এখান দিয়ে আমি শুকনো মরিচ ও লাল লাল মরিচ বেটে নিব। তো এই শুটকিটা এইভাবে করে ভুনা করলে অনেক টেস্টি ও দারুণ মজা হয়। তো এই যে কাছে কিংবা দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তবে আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখে থাকছেন, ভালো লাগলে একটু হলো লাইক কমেন্ট করে শেয়ার করবেন। তো আমার সব কিছু বাটা হয়ে গেল, এখন আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তার সাথে পেঁয়াজ কুচি ও রসুন কুচি দিয়ে একটু লাল লাল করে ভেজে আমি একটু স্বাদ মতো লবণ ও হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন আমি ওই যে রসুন পেঁয়াজ ও কাঁচামরিচ বাটাটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়েচেড়ে এখন আমি শুকনো মরিচ বাটাটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একটু ওখানে দিয়ে দিচ্ছি এই যে শুটকি বাটাটা দিয়ে ভালোভাবে সব কিছু একদম মিশিয়ে কষিয়ে নিব। তো এখন আমি হালকা একটু পানি দিয়ে দিচ্ছি, একদম বেশিও না কমও না, যে শুটকি এবং সব মশলা সিদ্ধ হয়ে মাখা মাখা হয়ে আসে এবং ভালো লাগে। তো এই পর্যায়ে দেখেন কতটা